ছাতা ভেদ করে জুলাই শুক্রবার মেরে চোখ রাঙাচ্ছে ঝলমলে আকাশ হবে মৌসুমী বায়ু এবং ঘূর্ণাবর্তের ডবল ধামাকা শুরু হবে ঝোড় বৃষ্টি। বর্ষণ দেখা যাবে দক্ষিণের 5 জেলাতে। রথযাত্রা কেটে গিয়ে উল্টো রথ আসার সময় হয়ে গিয়েছে, এদিকে আসার পেরিয়ে শ্রাবণও এলো বলে কিন্তু বৃষ্টির এক্সপ্রেস চালু হচ্ছে না। উল্টে গত কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ ক্রমাগত কমেছে, যে কারণে পাল্টাপাল্টি বেড়েছে তাপমাত্রা। গরমে নাজেহাল হতে হচ্ছে বঙ্গবাসীদের। তবে ওয়েদারের টাটকা রিপোর্ট জানাচ্ছে বুধবার থেকে দক্ষিণবঙ্গের চিত্র বদলে যাবে। এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে পৌঁছতে শুরু করেছে ঘূর্ণাবর্ত। এর ফলে বেলা গড়ালেই ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। সম্প্রতি আলিপুর আবহাওয়াবিদদের তরফ থেকে আবহাওয়া রিপোর্ট জারি করা হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যে সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। তার উপর বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। আর এই দুয়ে মৃদু প্রভাবের কারণে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, যার কারণে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির প্রবল সম্ভাবনা জারি করেছে হাওয়া অফিস। বুধবার অর্থাৎ 9 জুলাই রিপোর্ট অনুযায়ী দক্ষিণবঙ্গে আজ বৃষ্টি অনেকটাই বৃদ্ধি পাবে। পূর্বাভাস অনুযায়ী বুধবার বৃষ্টি হবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদীয়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর অন্যান্য এলাকাগুলোতে বৃষ্টি হলেও বেগ খুব একটা থাকবে না। তবে দুপুর অবধি খটখটে রোদ এবং গরমের সম্মুখীন হতেই হবে। বৃহস্পতিবার অর্থাৎ 11 জুলাই এই বৃষ্টির বেগ আরো কিছুটা বাড়তে পারে বলে মনে করছে আবহাওয়াবিদরা। আপডেট অনুযায়ী বৃহস্পতিবার বৃষ্টি হবে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে। এছাড়াও হাওড়া, হুগলি, নদীয়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও আবহাওয়ার বদল করবে। বুধবার বৃষ্টির ট্রেলার শুরু হলে সপ্তাহান্তে বৃষ্টির সংকেত দিয়েছে সমস্ত নেতিবাচক বৃষ্টির দাপটে তীব্রতম সহ ভাসবে গোটা দক্ষিণবঙ্গ। কিন্তু তার জন্য এখনো অপেক্ষা করতে হবে আরো 2-3 সম্ভাবনা রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত আপাতত পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তুলা রাশি। এরপরে এটি ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপে পরিণত হলে ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে চাপ প্রবেশ করবে। আর সেই কারণে সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর যদি উত্তরবঙ্গের কথা বলা হয়, এখানে কোনো প্রকার আবহাওয়া স্থিতিশীল পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। এই সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করে রেখেছে হাওয়া অফিস। বুধবার উত্তরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আলিপুরদুয়ারে সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং ছাতা ভেদ করে ঢুকবে বৃষ্টি। মেরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। ঝলমলে আকাশ হবে মৌসুমী বায়ু এবং ঘূর্ণাবর্তের ডবল ধামাকা শুরু হবে ঝোড় বৃষ্টি। বর্ষণ দেখা যাবে দক্ষিণের 5 জেলাতে। রথযাত্রা কেটে গিয়ে উল্টো রথ আসার সময় হয়ে গিয়েছে, এদিকে আসার পেরিয়ে শ্রাবণও এলো বলে কিন্তু বৃষ্টির এক্সপ্রেস চালু হচ্ছে না। উল্টে গত কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ ক্রমাগত কমেছে, যে কারণে পাল্লা দিয়ে বেড়েছে তাপমাত্রা। গরমে নাজেহাল হতে হয়েছে বঙ্গবাসীদের। তবে ওয়েদারের টাটকা রিপোর্ট জানাচ্ছে বুধবার থেকে দক্ষিণবঙ্গের চিত্র বদলে যাবে। এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে পৌঁছতে শুরু করেছে ঘূর্ণাবর্ত। এর ফলে বেলা গড়ালেই ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। সম্প্রতি আলিপুর আবহাওয়াবিদদের তরফ থেকে আবহাওয়া রিপোর্ট জারি করা হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যে সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। তারপর বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। আর এই দুয়ে মৃদু প্রভাবের কারণে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, যার কারণে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির প্রবল সম্ভাবনা জারি করেছে হাওয়া অফিস। বুধবার অর্থাৎ 9 জুলাই রিপোর্ট অনুযায়ী